টোটাল 10 লক্ষ টাকা মতো খরচ হবে। আচ্ছা, আর প্রথমে কয় টাকা দিতে হবে? প্রথমে দিতে হবে আপনার ডকুমেন্টের সাথে 30,000 টাকা। আচ্ছা, আর বাদবাকি টাকা এখানে আসার পর। আচ্ছা, এখানে আসার পর। এই যে দেখেন, আমার নামে একটা ফেক পেজ হয়েছে। পেজের নাম হচ্ছে আমার স্বপ্নের দেশ ইতালি। তো এইটা সর্বপ্রথম বলি, অ্যাবাউটে যাই। এটা হচ্ছে পাসপোর্ট অ্যান্ড ভিসা সার্ভিস লেখা। তারপরে এটার ভিতরে গেলে দেখা যায় ওয়ার্ল্ড গেট এজেন্সি ছিল সর্বপ্রথম নাম, তারপর নাম চেঞ্জ হয়েছে, হওয়ার পরে হচ্ছে আমার ভিডিও ছাড়তেছে। যাক, তারপরে আরও দেখাই কই গেল। এই যে হচ্ছে দিছে আপনার ভিডিও ছাড়ছে, ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছে। ওকে, এটার ভিতরে অনেকে কমেন্ট করছে। তো মোটামুটি অনেক ভাই অনেক কথাবার্তা বলতেছে ভাই আমাদেরকে নিয়ে যান, ভিসা কিভাবে পাবো, হান তান বক্কর চক্কর বহুত কিছু। তো এটার ভিতরে নাম্বার আছে তার। তো নাম্বারটা আমরা কপি করে নিয়ে তাকে কল দিব, কল দিয়ে দেখব। এই যে হচ্ছে তার নাম্বার 7637। এই যে আমরা কপি করলাম, কপি করে আমরা ডিরেক্ট অলরেডি সামনে আনছি, তারপর আবার কেটে দিই। এই যে পেস্ট করলাম, এখন কল দিব, দেখি কি বলে। বুঝছেন, এটা হচ্ছে লাইকা সিম। দেখেন, আবার আর একবার কল দিই, বন্ধ গেল। এখন আমরা ইমুতে হচ্ছে এটা ট্রাই করব, ইমুতে দেখি কি বলে। এই যে ইমুতে অ্যাড হয়েছে। আচ্ছা, আসিফ ইসলাম নাম। এই যে আমার ছবি দিছে, ইমুতে আমার ছবি দিছে। গেল, অনলাইনে আছে অলরেডি, একটু কল দিই। কল ঢুকছে, দেখি। মানুষ কি পাগল, বুঝছেন? আর মানুষ মানে মানুষের মেন্টালিটি দেখলে বুঝছেন পাগল হয়ে যাওয়া লাগে। ভাই আমরা হচ্ছে কষ্ট করে কামাই রোজগার করি, কামাই রোজগার করে হচ্ছে ভালো কিছু করার চেষ্টা করতেছি, সেইগুলাও কপি করে নিয়ে ভিডিও ছাড়ে, প্লাস হচ্ছে প্রতারণা ছড়াইতেছে। অলরেডি কল দিতেছি, যদি ফোনটা ধরে বুঝতে পারবেন আপনারা এই লোকটা কে। নাম্বার অফ ইতালির যদি নাম্বার যদি থাকে অবশ্যই অন থাকবে। এইগুলা ইতালিতে কেউ হয়তো আছে, আর না হলে ইতালিতে কোনো আত্মীয় স্বজন আছে তার। এটা হচ্ছে ঢাকা একটা এজেন্সি, ঢাকার একটা এজেন্সি হচ্ছে এই নাম চেঞ্জ করে তারপরে এই বোকা বানাইতেছে মানুষে, বুঝছেন? তো এই দেখেন ফোনটা ধরতেছে না। মেসেজ দাও তুমি, মেসেজ। ঠিক আছে, ফোনটা ধরতেছে না, আমি মেসেজ দিব। দেখি মেসেজ করছি, দেখি কি করে, রিপ্লাই দেয় কিনা। বিশ্বাস করেন ভাই, এই যে এইসব যারা করতেছেন ভাই, আল্লাহর কসম দিয়ে বলি, যদি সামনাসামনি কখনো ধরা খায় তাদেরকে 1 সেকেন্ডের জন্য ছাড়া হবে না, ডিরেক্ট একেবারে পুলিশের হাতে দেওয়া হবে, যদি ইতালিতে কেউ হয়। আর বাংলাদেশে অলরেডি আমি হচ্ছে এই যে গেট এজেন্সি যে, তাকে অলরেডি আমি তার অফিস বের করার জন্য অলরেডি আমি লোক লাগাইছি। দেখি কি করে, কয়েকদিনের ভিতরে যদি হয় ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমি অলরেডি ডিবি অফিসে দিছি, কমপ্লেন দিছি ঢাকায়, দেখি কি করে। ভাই একটা কথা বলি ভাই, আপনারা কি পাগল? আপনারা কি মানে মেন্টালিটি ছাড়া আপনাদের কি মানে নাই, মানে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? যে এই সব উল্টাপাল্টা জিনিস মানে এক একজনের ছাড়ে, ঠিক আছে, সেইখানে আবার যে মানুষগুলা দেখেন কমেন্ট করে বলতেছে যে আপনার ভাই আমি যেতে চাই, কিভাবে যাব ভাই, আপনি নিবেন ভাই, ছোট গাড়ি চালাইলে কেমন বেতন পাওয়া যাবে একটু জানাবেন। এরকম বহুত ভাই, সৌদি আরব আছে কিভাবে যেতে পারি।
মানে হাজার হাজার কমেন্ট করতেছে, এটা হচ্ছে আমার সম্পূর্ণ ফেক আইডি। এইটা বুঝছেন, এই যে সম্পূর্ণ ফেক আইডি, এটা হচ্ছে এই যে গেট এজেন্সি, ওয়ার্ল্ড গেট এজেন্সি। এই এইটা থেকে হচ্ছে প্রতারণা করতেছে মানুষের সাথে, বুঝছেন ভাই। এইটা কে করতেছেন আমি জানি না ভাই, আপনার হাতে ধরি পায়ে ধরি ভাই, প্লিজ এগুলো স্টপ করেন। মানুষের হয়রানি করিয়েন না, মানুষের টাকা পয়সা ইনকাম করতে খুবই খুবই কষ্ট, বুঝছেন। আমি অলরেডি কমপ্লেন দিছি, এখন দেখে আবার কল দিব, দেখি ধরে কি না। এই যে কল দিতেছি, কি পাগলের পাগল এইখানে, এই যে কাটটা দেয়, বিজি আছে অলরেডি, দেখছেন কি পাগলের পাগল। আমার অরিজিনাল নাম সে জানে না, এই জন্য তার নামেই হচ্ছে ইমো রাখছে, বুঝছেন। আসিফ নামে তো আমার 14 গোষ্ঠীর ভিতরে কোনো লোক নাই, বুঝছেন। আমার নাম হচ্ছে একটা, আরো লাগাই রাখছে আর একটা, আর হচ্ছে আমার ছবি ব্যবহার করছে, দেখেন এখানে আমার ছবি ব্যবহার করছে। মানে আল্লাহ তাআলা যে কিভাবে কি মানুষের বুদ্ধি জ্ঞান বুঝি না। দেখে আবার কল দেব, নাম্বার অফ, এখানে নাম্বার অফ, এখানে যে লোকাল নাম্বার ইতালির, এই নাম্বার অফ। আমি কল দিতেছি, দেখি ধরে কিনা। ধরতেছে না ভাই, কেন ধরতেছে না আমি জানি না। এই যে মেসেজ করছি অলরেডি, দেখি মেসেজের কোনো মেসেজ দেখছেন মেসেজ দেখছে, দেখি কোনো রিপ্লাই আসে কিনা। ভাই সবাইকে একটা কথা বলবো, যে কেউ কারোর সাথে লেনদেন করার আগে একবার না হাজারবার ক্লিয়ার হওয়ার পরে হচ্ছে লেনদেন করবেন, এর আগে না। এটার ভিতরে কমেন্ট বক্সে গেলাম, দেখলাম অনেক কিছু বলতেছে কি, যে আমি যদি লোক না আনতে পারি বা আমাকে দেখাইতে পারেন, তাহলে হয়তো 1 কোটি টাকা পুরস্কার দেবো, এরকম মানে অনেক কমেন্ট করছে, বা সে কমেন্টের রিপ্লাই দিছে, এরকম টাইপের আর কি, বুঝছেন। তো দেখি এই কমেন্টটা আমি বের করি। আবার লুক নিয়ে প্রমাণ করা লাগে, এই লুকের উদ্দেশ্যে কি বলবো। কল দিছে ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভাইজান, আমি ইতালির সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাইছিলাম, আমি অনলাইন থেকে নাম্বারটা নিছি। তাই? জি। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম হচ্ছে ঢাকা থেকে, ঢাকা গাজীপুর। তো বলেন কি জানতে চাচ্ছেন? ভাই যাইতে চাইতেছি হচ্ছে ইতালি, আপনি তো জানেনই ইতালি সবাই যাওয়ার একটা শখ। এখন হচ্ছে আপনাদের অফিস বা কোনো ঠিকানা আছে কিনা? চিনালাই কথা বলতে যাচ্ছে না ভাই, ক্লিয়ার। বলে কি যে আপনাদের অফিস আছে কিনা, বা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। আমাদের কোনো অফিস নাই ভাই। আচ্ছা, আপনি থাকেন আপনি কি দেশেই আছেন? জি না, দেশে না, আমি ইতালিতে আছি। আচ্ছা, ইতালিতে। বড় ভাইয়ের নাম কি? আসিফ ইসলাম। আসিফ ইসলাম। বড় ভাইয়ের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ঢাকাতে ভাইয়া। আচ্ছা, ঢাকা কোথায়? ঢাকা সাভার। ঢাকা সাভার। ও আচ্ছা, এখন ইতালির ব্যাপারে হচ্ছে লেনদেনটা কার সাথে কিভাবে করব আমরা? লেনদেন নিয়ে কোনো সমস্যা হবে না, আপনি যেভাবে চাইবেন সেভাবে লেনদেন করতে পারবেন। বুঝছি, ওকে। এখন কিভাবে করতে পারি? আপনি কিভাবে করতে চাচ্ছেন বলেন। এখন কত টাকা কি লাগবে, ভালো মন্দ যদি একটু জানাইতেন। বুঝলাম না ভাই। বলি ইতালিতে যাইতে কত টাকা লাগবে যদি একটু জানাইতেন। টোটাল 10 লক্ষ টাকা মতো খরচ হবে। আচ্ছা, আর প্রথমে কয় টাকা দিতে হবে? প্রথমে দিতে হবে আপনার ডকুমেন্টের সাথে 30,000 টাকা। আচ্ছা, আর বাদ বাকি টাকা? এখানে আসার পর। আচ্ছা, এখানে আসার পর। ও, কতদিন পর ভিসা হবে? আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন আপনি? ভাই অনলাইনে পাইছি, আমার স্বপ্নের দেশ ইতালি এই একটা পেজ থেকে। বুঝছেন। তো আমার একটা ফোন জরুরি, আমি আপনাকে 2 মিনিট পরে ফোন দেই। আচ্ছা ওকে ভাই, একটু দিবেন কষ্ট করে। ওকে। দেখছেন কি হারামির হারামি এইগুলা,
মানে দেখি 2 মিনিট পরও কি করে। মানে ও বলতেছে হচ্ছে ওর কোনো অফিস নাই, ও ঢাকায় বাড়ি, সাভার বাড়ি, ও ইতালি থাকে। ও ইতালি কোথায় থাকে? ঠিক আছে, আমি দেখি আর মানে 2-4-5 সেকেন্ড পরে হচ্ছে আমি কল দিব। তো ভাই মানুষের সাথে যে এইভাবে প্রতারণাগুলা যে করতেছে মানে ধারণার বাইরে, মানে খুব ধৈর্য নিয়ে হচ্ছে আমি কথা বলতেছি ভাই, বুঝছেন? খুব ধৈর্য নিয়ে। মানে ইতালিতে 30,000 টাকায় আনবে, 10 লাখ টাকা দিতে হবে, বাদ বাকি টাকা হচ্ছে এখানে এসে দিবে, বুঝছেন? মানুষরে কি মানে বোকাচোদা পাইছে? বোকাচোদা মানুষ, দিন দুনিয়ার মানুষ কি বোকাচোদা বলেন? নাকি আমরা বোকাচোদা যে 30,000 টাকা ইতালি আসবে আর আমরা তো 20 লাখ 30 লাখ খরচ করে এই যে গাইছি কি মানে কচু করতে, নাকি এই যে ঘোড়ার ঘাস কাটতে? এইসব মানুষ 30,000 টাকায় আনে ইতালি। আপনারা কি করতেছেন দেশে? আসেন না কেন? ফার্দার কেউ ভাই একটা কথা বলি, কেউ ই করবেন না, কারো কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞাসা করবেন না যে ইতালি যাব, তাহলে হচ্ছে বিপদে পড়বেন। 30,000 টাকায় কেউ ইতালি আনে? আপনিই বলেন, 30,000 টাকায় কেউ কখনো ইতালি আনে? বলেন। এখন আমি আবার কল দিব। এটা মানুষ নাকি ধরতেছে না? এইবার হচ্ছে আর গোষ্ঠী শুদ্ধা গালাগালি করবো আমি, গোষ্ঠী শুদ্ধা গালাগালি করবো। ফোনটা শুধু ধরুক, ধরতেছে না ফোন। দেখেন, দেখি মেসেজ করি, বুঝছেন? মানে মানুষ কি প্রকার, কত বড় হারামি এটা মানে বুঝবেন না, ঠিক আছে? ভয়েস পাঠাইতে বলতেছে। ভাইজান আমাকে একটা কল দেন, আপনার সাথে একটু কথা বলবো বিস্তারিত, আর হচ্ছে কতদিন সময় লাগবে, আর হচ্ছে আপনার আমার ফ্যামিলি একটু কথা বলবে আপনার সাথে। মেসেজ করছে, ভয়েস পাঠান, দেখছেন? ভয়েস পাঠান, ভিডিও হইতেছে। মানুষ কত বড় জানোয়ার, কত বড় হারামি, 2 নাম্বার টাউট বাটপার। ওর নাম হচ্ছে আসিফ। দেখি কি করে। ও হয়তোবা আমার কণ্ঠে বুঝা গেছে, হয়তোবা আমার কণ্ঠেও বুঝা গেছে। ভাই আপনাদের পায়ে ধরি আমি, আপনারা কারো কমেন্ট বক্সে যাইবেন না, কারো কমেন্ট বক্সে আপনারা যাইবেন না, বুঝছেন? গেলেই ধরা খাইবেন, এমন গেলেই ধরা খাইবেন, ডাইরেক্ট ধরা খাইবেন। ওর আমি মেনশন দিব এই ভিডিওতে, ওর আমি মেনশন দেবো, বুঝছেন? মেনশন দিয়ে হচ্ছে আমি ভিডিওটা ছাড়বো। কুত্তার বাচ্চা কত বড় খারাপের খারাপ, মানুষের সাথে কিভাবে বেইমানি করতেছে যে 30,000 টাকা নিয়ে ওই ইতালি নিয়ে আসে লোক, আর বাদ বাকি আসার পরে আইরে কোদারে আমার বাপ মার ভিসা লাগামু, ডাইরেক্ট আমার 14 গোষ্ঠীর ভিসা লাগামু, ঠিক আছে? ও যদি মনে করেন কানতে পারে ভাই, দেখি কি করে। আবার ফোন দিতেছে, দেখি ধরে কিনা। ধরতেছে না। ভাই ভিডিও যত বড়ই হোক না কেন, সবাই সাথে থাকেন, সবাই সাথে থাকেন। ফোন ধরতেছে না, আজকে ধরবে না মনে হয়। দেখি ওর পুরো গোষ্ঠী উদ্ধার করবো। মানে খারাপ ভাষায় কখনো আমি ভিডিও বানাই নাই, কখনোই বানাই নাই, কোনো সময় বানাই নাই। আমার এইগুলা দেখে আজকে আমার 1 সপ্তাহ আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমার ঘুম বন্ধ হয়ে গেছে, আমার ডাইরেক্ট মানে খাওন কি জিনিস আমি খাওন মানে বুঝতে পারতেছি না, যে মানুষের সাথে কিভাবে প্রতারণা করে, বুঝছেন? তো ভিডিওটা অনেক লং হইতাছে। তো যাই হোক, ভিডিও অনেক লং হইতাছে, দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ দেখাবো যদি ফোন ধরেও, ঠিক আছে? তো সবাইকে একটা কথা বলবো, দেখেন ও ফোন ধরতেছে না, ও ফোন ধরতেছে না। ও যদি ফোন ধরতো তাহলে বুঝতাম যে ও ঠিক আছে, অরিজিনাল। মানে কুত্তার বাচ্চা কি খারাপের খারাপ, মুখ দিয়ে খারাপ কথা আসে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ দেখবেন। ওর হ্যাস্ত নাস্তা আমি করবই করব। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।